একটা বাচ্চার অসুস্থতা একটা বাবা মাকে মনে হয় সব থেকে বেশি কষ্ট দেয়। বাড়ির এমন কটকটি সদস্য যখন চুপচাপ হয়ে যায় তখন আসলে অনেক বেশি খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা কিন্তু একটু ভালো নাই। আমার মেয়ে আরিশার আজ 3 দিন ধরেই জ্বর। ওর আব্বু ওকে বসে বসে ফল খাওয়ালো। আমরা এখন আরিশাকে নিয়ে ডক্টরের কাছে যাব। আমরা এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা দেব। মনটা অনেক বেশি খারাপ, কারণ আমার মেয়ে অনেক বেশি কথা বলে। যখনই এমন চুপচাপ হয়ে যায় তখন আমার মনটা অনেক খারাপ লাগে। আমরা হসপিটাল থেকে ডাক্তার দেখে তারপর বেরিয়ে চলে আসলাম এখন বাইরে। একটা বাবা মায়ের কাছে তার সন্তান অসুস্থ কতটা অস্থিরতা কাজ করে সেটা শুধুমাত্র সেই বাবা মাই বলতে পারবে। আরিশা 3 দিন ধরে কিছুই খাইতে চাচ্ছে না। তারপর এসে বলল আমি শরবত খাবো। তারপর ওকে নিয়ে একটু লেবুর শরবত খেলাম। বাসায় আসলাম কিছু সিদ্ধ কোয়েলের ডিম নিয়ে। এই ডিমগুলো আরিশাকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। দেখো আমার মেয়েটা কত বেশি লক্ষ্মী। শরীর অসুস্থ তারপরেও হাসি মুখে থাকে। সারাদিন আমরা তেমন কিছুই খাইনি, এখন হচ্ছে রান্না করতে যাব। মেয়ের অসুস্থতার কারণে বাবার বাজার করার কথা মনে নাই। এই দেখো বাসায় মাত্র পুঁইশাক ছিল আর একটু পটল ছিল, এটাই কেটে রান্না করব এখন। মেডিসিন খাওয়ার পর আরিশা একটু সুস্থতা বোধ করতেছে। দেখো আমার সাথে বসে গেছে রান্না বাড়া করতে। আমার মেয়ে যখন অতিরিক্ত বকর বকর করত তখন আমি অনেক বিরক্ত হয়ে যেতাম, কিন্তু এখন যখন অসুস্থতার কারণে কম কথা বলছে তখন আমি ওর কথাগুলোকে অনেক বেশি মিস করছি। আরিশাকে এখন আগের থেকে অনেকটাই সুস্থ লাগতেছে। ও বসে বসে গুঁড়ো দুধ খাচ্ছে। ঘরে অসুস্থতা না আসলে কখনোই বোঝা যায় না সুস্থতা কত বড় নিয়ামত। আরিশার শরীরে একটু ভালো হওয়ার সাথে সাথেই সে গান বাজনা শুরু করছে। আমার মেয়ের হাসি মুখটা দেখে আমারও অনেক ভালো লাগতেছে। তরকারিগুলো কেটে কুটে রেডি করে নিলাম। আমি এদিকে পটল ভাজতে শুরু করেছি। আমার মেয়ে একটু পেঁয়াজু খেতে চেয়েছিল, তাই এদিকে পেঁয়াজু বানানো শুরু করে দিলাম। সন্ধ্যাবেলা ব্যালকনিতে বসে গরম গরম পেঁয়াজু খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে পুঁইশাক রান্না হচ্ছে চিংড়ি মাছ আর মসুরির ডাল দিয়ে। আর দেখো এদিকে পেঁয়াজু ভাজতেছি আর একটা হাত দিয়ে। এদিকে আরিশা দেখো কি সুন্দর করে নাচ করছে এখানে। আমার মেয়ের সুস্থতা দেখে আমি আল্লাহর রহমতে অনেক বেশি খুশি হয়েছি। তোমরাও আমার মেয়ের জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি সে আরো বেশি সুস্থ হয়ে যায়। গরম গরম পেঁয়াজু ভেজে নিয়ে আসলাম আর এখন বসে বসে খাচ্ছি। দেখো পেঁয়াজুগুলো অনেক বেশি মজা হয়েছিল। এদিকে বাহিরে অনেক বেশি বাতাস আর আমি ব্যালকনিতে বাতাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো পেঁয়াজু খাচ্ছি। আমার ব্যালকনিতে দাঁড়ালে দেখো চাঁদের আলোটা কত সুন্দর দেখা যায়। দক্ষিণের 2টা ব্যালকনি, এত বেশি বাতাস থাকে আমার ব্যালকনি গুলাতে, মাশাআল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।